নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি থেকে ৩৪ জন কর্মী জামায়াতে ইসলামে যোগদান করেছেন। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌশুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপিপন্থী কর্মী ও সমর্থকরা জামায়াতে ইসলামে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কদিমচিলান ইউনিয়নের আমির মাওলানা রাহাবুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জামায়াতে ইসলামী যুব ও প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম কাজল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন এবং কদিমচিলান ইউনিয়নের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপির মধ্যে ওই আওয়ামী লীগ বিএনপি কোনো দলের মধ্যে জামাতে ইসলামের কোনো শাসন নাই, কোনো নিয়ম কারণ মানে না। এরা মানে কোনোভাবে এরা ইয়া করে না, মানে ইসলামী কোনো, যেমন আমার আলেমোলামার যে ভাই আওয়ামী লীগ লোক যেরকম অত্যাচার করছে, বিএনপি লোক করছে, একজন দলমল সেই দিই যতদিন জীবনে বাইশ থাকবো একদিন আমি জামাত ইসলামের থাকবো, আল্লাহ যদি বাঁচা লাগে যতদিন জীবনে নিজের জীবন দিতে হলে দিব, কিন্তু জামাত কোনোদিন আমরা পিছতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সম্মানিত আজকের উপস্থিতি, আজকে কদিমচিলান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আমাদের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই মত বিনিময় সভাতে আমাদের ৩৪ জন ভাই যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার বক্তব্য শুনে এই কর্মসূচি দেখে তারা এই হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়েছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্যে যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই সমাজে দেশ চলবে, এইটাতে অনুপ্রাণিত হয়ে যারা ছিলেন আগে থেকে ছিলেন, যারা বিএনপির সমর্থক ছিলেন, তারা বিএনপির থেকে তারা আজকে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি এবং আমরা তাদেরকে বলেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সার্বিক সর্বোত্তকভাবে সময় দান করবেন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু হাতে গোনা কর্মী এবং পরবর্তীতে আমরা এখন যেটা দেখলাম যে জামাতের এখানকার নমিনেশন প্রার্থী আবুল কালাম আজাদ ভাই, তিনি এর আগেও 2 বার হেরেছিলেন, নির্বাচনের আগে 3 বার আসলেন এবার মোট দিয়ে, এবং অন্যান্য দলের প্রার্থী যেগুলো ছিল ওরা কিন্তু এখনও একবারও আসে নাই। তো আমি আমার যে চিন্তাভাবনা থেকে দেখছি যে এখানে এবার জামাতের মাঠ মনে হয় খুবই ভালো হবে এবং জামাত মনে হয় জয়যুক্ত হবে। কারণ আপনার জামাতের যে চেইন অফ কমান্ড আছে, আপনার জামাতের এমপি বলেন, চেয়ারম্যান বলেন, তারা কিন্তু সরাসরি জনগণের সাথে কথা বলে। কিন্তু অন্যদিকে অন্যান্য দলের প্রার্থী, আমি নাম মেনশন করবো না, তো তাদের সাথে কথা বলতে হলে 2, 3, 4 হাত পর্যন্ত বদলাতে হয়। তো সেই হিসাবে আমি যে সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাই চৌশুডাঙ্গার কেন্দ্রের যে অবস্থা এখন বর্তমান, বিএনপি বা অন্যান্য দলের থেকে জামাতের সম্ভাবনা খুবই বেশি। ধন্যবাদ। আমি জামাতে ইসলামে যোগ দিলাম, আমার বিশেষ কিছু কারণ ছিল। তার মধ্যে আমি যখন 2023 সালে যখন জেলে যাই, তখন আমি বিএনপির একজন সাপোর্টার ছিলাম, কিন্তু জেলখানা যাওয়ার পরে দেখলাম আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা আসলে যখন জেলে পড়ে তখন দলীয় কর্মীদের মানে কোনো সাপোর্ট থাকে না। কিন্তু আমি দেখলাম যখন জামাতের কোনো কর্মী জেলখানা যায়, তারা পরিবার সহ মনে করেন যে হচ্ছে কার ওইটা খরচ সব কিছু বহন করে, এবং কোনো নেতাকর্মী জেলখানায় যদি কারাবন্ধ হয় তারা সকলে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে এবং নিয়ে আসে। এবং এটাও দেখছি যখন জেলখানার মধ্যে ছিলাম, তখন আমাদের যদি কোনো কর্মী যদি কোনো কিছু খায় তারা সুন্দরভাবে বন্টন করি, সবাই মিলে ভাগযোগ করে খায়। এই জিনিসটা দেখে আমাকে খুব আকৃষ্ট করে জামাতের প্রতি। তখন আমি ভাবলাম যে না, আমি আসলে জামাতের দিকে আমি ধাবিত হব, যার কারণে আমি জামাত ইসলামে যোগ দিছি। তাদের দলীয় শৃঙ্খলা অনেক সুন্দর এবং ভ্রাতৃত্ববোধ।